গেল কয়েক বছরের রোজার থেকে এবার অনেকটাই স্বস্তি নিয়ে রোজা শুরু হলেও কিছু পণ্যে দেখা দিয়েছে অস্থিরতা। সরবরাহ বাড়তে শুরু করেছে সয়াবিন তেলের, আর চোখে পড়ার মতো দাম বেড়েছে বেগুন আর লেবুর। বেগুনের কেজি 100 টাকা ছাড়িয়ে, আর লেবুর হালি 80 থেকে 120 টাকা। কিছুটা দাম বেড়েছে চালের, মিনিকেটে 5 টাকা করে বেড়ে বিক্রি হচ্ছে। কমতির দিকে সব ধরনের মাংসের দাম, 10 টাকা কমে 190 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সোনালির দর 280 টাকা। রোজা শুরুতে গরু ও খাসির মাংসের দাম কিছুটা বাড়লেও এখন আগের দামেই বিক্রি হচ্ছে। ছোলা ও ডালও বিক্রি হচ্ছে আগের দামই। ভোক্তারা বলছেন, সরকার আরো কঠোর অবস্থানে গিয়ে বাজার মনিটরিং করলে পণ্যের দাম আরো কমে আসতো। কম ছিল, গায়ে দামে বেচা হয়েছে, আবার পাম তেল ছাড়ছে, এখন আবার সোয়াবিন আসছে, আগের দামে আছে। 5 লিটার সোয়াবিন 850। 100 টাকা কিনাই পড়ছে, আমার 110 টাকা 20 টাকা বিক্রি করতে হবে। রমজানের আগে আসছিল, ধরেন ব্রয়লার 200 টাকা বিক্রি করছি, 210 টাকা বিক্রি করছি। এবার প্রথম রমজানের একদিন পরে ধরেন বাজার কমছে, ব্রয়লার বেচতেছি 190 টাকা। দ্রব্যমূল্যের যে দাম যেভাবে বাড়ছে, মানুষের ইনকাম কিন্তু এরকমভাবে বাড়ে নাই। সরকার বলছে যে পণ্যের দাম অপরিবর্তিত থাকবে, কিন্তু অপরিবর্তিত নাই, বাজার মনিটরিং নাই। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফা, সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ ও বাজার দর কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জানাবেন। জি ডায়না, ধন্যবাদ আপনাকে। আসলে একটু বলে রাখি প্রথমে, বরিশালের বাজারে কিন্তু সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেল একদমই নেই। যে খুচরো সয়াবিন তেল রয়েছে সেটি কিন্তু 190 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে হতাশা যেটি, সেটি একটু আপনাকে প্রথমে জানিয়ে রাখি। একদিকে অভিযান চলছে, অপরদিকে সকল দ্রব্যমূল্যের মানে দাম বৃদ্ধি। তো আসলে সব মিলিয়ে যেটি, সেটা হচ্ছে বরিশালবাসী আসলে কোনো দিশে করতে পারছে না আসলে কি করবে। অভিযানও চলছে, দামও বেশি। তো আসলে কোন স্থানে গিয়ে তারা দাঁড়াবে, এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম প্রথম ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর এবং বরিশাল জেলা প্রশাসনের সাথে কিছুক্ষণ আগে তারা কথা বলেছি। তারা বলছেন যে আসলে আমরা অভিযান করে আসি, এরপর যদি দাম তারা বাড়ায়, আসলে সাধারণ মানুষের কিছুটা সচেতন হওয়া দরকার। যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন সেটি একটু জানিয়ে রাখি। গরুর মাংস কিন্তু 30 টাকা কেজিতে আরো বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বরিশালের বাজারে কিন্তু এখন চলছে 80 টাকা, 780 টাকা কেজিতে গরুর মাংস চলছে। খাসির মাংস 100 টাকা বৃদ্ধি করে 1200 টাকা কেজি চলছে। আর ব্রয়লার মুরগি যেটি, সেটি কিন্তু 190 টাকা চলছে। গত সপ্তাহে যেখানে 180 টাকা কেজি হারে বিক্রি হচ্ছে। একটু আমি দেখাতে চাই যে এখানে খুচরো তেলের যে বাজার, আমরা খুচরো দোকানের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে ভাই, আমার টোটাল কোনো দোকানে বোতলজাত কোনো তেল নেই, খুচরো তেল রয়েছে। আর পেঁয়াজ আলু যেগুলো শুরু করে যেগুলো আছে, সেগুলো কিন্তু দাম বৃদ্ধি। আর আজকের বাজারে যেটি বড় সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে চালের বাজার। বরিশালের এই যে মিনিকেট চাল বস্তাপতি আরো 50 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 950 টাকায় তারা এখন বিক্রি করছে। তারা বলছেন যে গত 1 মাসের ব্যবধানে প্রায় 150 টাকা বৃদ্ধি পেয়েছে চালের বস্তায়। দীর্ঘদিন যাবত তারা আরতে কথা বলেছে, আরত বলেছে যে হয়তোবা কমবে, রোজার আগে আগে এই সিন্ডিকেটটা কোনো কারণে সরকার নিয়ন্ত্রণ করতে পারলে চালের দাম কমবে, কিন্তু সেই রোজাই সেই আরো 50 টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরো দোকানের আবারও হতাশ। আর সব মিলিয়ে যেটি বলতে চাই সেটি হচ্ছে, বরিশাল ইতিমধ্যে তরমুজ উঠেছে। বরিশাল অন্যান্য যে রমজানের সামগ্রীগুলো যেগুলো মানুষ কিনে খাচ্ছে, ফলমূল, সেগুলো কিন্তু অধিক মূল্যে বিক্রি হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন প্রতিদিনই অভিযান চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান হয়নি। তবে আমাদের তারা বলছেন যে পণ্যগুলো ঢাকা কেন্দ্রিক আসে, সেগুলো যদি ঢাকা থেকে নিয়ন্ত্রণ না হয়, তাহলে সেগুলোর দাম আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর অপরদিকে বরিশালে যেগুলো হয়, সেগুলো আসলে তারা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ডিম কিন্তু সেই আগের দামই রয়েছে, 42 টাকা হালি। এছাড়াও অন্য যে পণ্য সামগ্রীগুলো রয়েছে, সেগুলো নিয়ন্ত্রণ থাকলেও মশলার বাজার কিন্তু বাড়তে শুরু করেছে। হয়তোবা ঈদ যত ঘনিয়ে আসবে, তত মশলার বাজার আরো বৃদ্ধি পাবে, এমনটি জানিয়েছেন আমাদেরকে দোকানিরা। ডায়না, এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।